ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইন্না জাহান্নামা, নিশ্চয়ই জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো দুদক, হলো মিরসাদ। দুদকটা কি বলে? মিরসাদ কোন অভিযোগী সবে বলতে হবে মিরসাদ। বাঙালি আরবি শব্দ করতে এত কঠিন লাগে ভাই। আমাদের কওমি মাদ্রাসার দাওরা ক্লাসে বেহাকে দাওরা ক্লাসে নাম ছিল আল হাইআতুল কুলিয়া লিল কওমিয়াতিল জামিয়া, লিল জামিয়াতিল কওমিয়া। আল হাইআতুল কুলিয়া, এটা সংসদে ফ্যাসিস্ট সরকারের সংসদে এমপি মন্ত্রীরা এই শব্দটা উচ্চারণ করতে পারে। সৌদি এরা হাসতে হাসতে শেষ। কেমন বাঙালি একটা শব্দের নাম আরবিতে ক্লাসে নামটাও করতে পারে না। আপনারা আব্দুর রহমান শাইখ বিগল বাগি চিনতেন না? চিনতেন? মাস্তাতুন ফিল ইলমি ওয়াল জিসম। আমার মতো না, যেমন বেদার ইলম আছে তেমন বেদার শরীরও আছে। ঠিক আবার ফুসফাস করতে, এটা এক আগুদের এক সাপ। কেউ সাধারণ দেশে চলতে ভালো খান, যেমন ছিলেন ফখরে বাংলা, সাধারণ দেশে চলতে ভালো খাইতেন। আমারও তো দু একটা এরকম সাধারণ খাই যেন একটু ভালো লাগে। এমপি হওয়ার কথা খুব মনে এসেছে। এমপি হয়ে গেলেও এই জাতের ভাঞ্জাবি আর টিভি ওই আনবন্দি ওইটাম। কিন্তু দিগম্বাগীর শান ছিল কেমন বেলাটা সুন্দর, চিমনিটা সাথে থাকতো তারপরে আসলে সুনামগঞ্জ উপজেলায় এক মামলাতে তোমার সাক্ষী মানছি ম্যাজিস্ট্রেটে জিজ্ঞাসা করছে, বিচারপতি জিজ্ঞাসা করছে, আপনার নাম আব্দুর রহমান, আপনার সাক্ষী সোনারঘাট মাদ্রাসার মুহতামিদ। মুহতামিদ তো এটা আরবি শব্দ, এত এখন এটা বুঝে। প্রথমবারে বুঝছেন না, দ্বিতীয়বারে আবার কি বললেন? মুহতামিদ। আবার তৃতীয়বারে কি বললেন? মুসলমানের কথা নিন্দা কথা। উজুরের শরীর দিয়ে ওই দিরাতাছি দেদার কামাইটা পাস মুহতামিদ সিকুর মেরা কইছে মেরে সুজি সিয়াতে বলি। আবার ভাই আপনারাও এক গ্লাস শব্দ হইতাম, আপনার জবাব দেওয়া হইতাম ওয়াইতাম সাইড কাছি বিগত হলো আমার ভাই মিরসাদ কি, এটা তো আরবি, তার বাংলা তর্জমা হলো ওট পাতার সার। কিসের সার? ওট পাতার সার। আরবিটা থেকে বাংলাটা তো আরো কঠিন। দৃষ্টান্ত দিলে সহজে বুঝতে না। ওট মনে হয় একটা গাছ, আর এই গাছের পাতা। আপনাকে আইসা বলতেছে একদম অমুক জায়গায় আসামিরে শাস্তি দেওয়ার জন্য ওট লেখে বসা। এখন ওট পাতা বুঝাই চিনি নাইছে না, পালা মানে রেডি হইয়া বসা, প্রস্তুত। দুদক হলো রেডি স্টার্ট, ওট লেখে বসা। শুধু তার খেতাম খেতাম ওয়ান দেখতে খেতাম তো
যেই হাতে তীর হইছে দুধটা হলো প্রস্তুত। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, আমার দুধ হলো মিরসাদ, আমার দুধ হলো পাতাল স্থান, সেখানে রেডি হইয়া বসা। এটা হলো তর্জমা, বাংলা অনুবাদ বললাম মিরসাদে, ওর পাতাল স্থান, রেডি হওয়ার স্থান। এখন সেই মিরসাদের ব্যাখ্যায় তাফসীরে আমরা এখন প্রবেশ করি। ভাই, ওর থেকে কালা বসা, ওর থেকে বসা শাস্তি দেওয়ার জন্য আসামিকে, আসামি কারা কথা হতে হইল। ওর থেকে কালা বসা, বলেন ওর থেকে, ওর থেকে কালা বসা, ওর থেকে কে কে বসা। দুই, শাস্তি দিব আসামিকে, আসামি কারা। তিন, শাস্তিটা দিব যেখানে সেই স্থানটা কেমন। তিন, এরা যে পথ থেকে বসা, খালি হাতে বসা না অস্ত্র নিয়ে বসা। অস্ত্র নিয়ে বসা করলে কেমন অস্ত্র নিয়ে বসা, এই একটা কথা বুঝতে হয়। একটা শব্দ মিরসাদ থেকে, তাই মিরসাদ শব্দে তাফসীর ব্যাখ্যাটা উপস্থাপন করা হয়। বুঝাইতেছে দিদাইতেছে না? আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, আমার দুধ হইল মিরসাদ, ও ছাতার স্থান। কারা সেখানে উঠছে বসা? তাফসীরি কোরআন হিসাবে আরেক আয়াতে আল্লাহ মিরসাদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আরেক আয়াতে বলেছেন কারা থেকে বসা। আলাইহা তিসআতা আসাব, আলাইহা মালাইকাতুন বিলাদু সিদাব, সিদাবুল্লাহ ইয়াতুল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সূরা জাবার আয়াতে বলেছিলাম দুজক হলো পাতার স্থান, সেখানে ওঠে কারা বসা। এর ব্যাখ্যা আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন আলাইহা মালাইকাতুন বিলাদুন সিদাব, সেখানে শক্তিশালী ফিরিস্তারা থেকে বসা। কতজন ফিরিস্তারে তাও আল্লাহ বলেন আলাইহা তিসআতা আসাব, সেখানে 19 জন ফিরিস্তা থেকে বসা। থেকে কারা বসা মানে উত্তর দেন, সব উত্তর দিলেন। থেকে কারা বসা কতজন? 19 জন। এর মধ্যে লিডার যিনি দারোগা, ওনার নাম হলো মালিক ফিরিস্তা। এই 19 জন ফিরিস্তায় পুরা দুদকটাকে নিয়ন্ত্রণ করবে। এই 19 জন ফিরিস্তাদের দায়ের শক্তি কতটুকু? যত মানুষ দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে, যত মানুষ পৃথিবীর বুকে আছে, যত মানুষ পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষ থেকে জিনের শক্তি অনেক দিন বেশি। যত দিন দুনিয়া থেকে অতিবাহিত হচ্ছে, যত দিন আসে, যত জিন জাতি আসবে, সমস্ত মানুষ আর সমস্ত জিনের শক্তিকে একত্রিত করলেও ওই 19 জন ফিরিস্তার যে কোনো একজন ফিরিস্তার শক্তির সমান হইতে পারে না।
আমরা বুঝলাম এরা দুদকের আগুনের ভিতরে প্রবেশ করবে, শাস্তি পরিচালনা করবে, কিন্তু দুদকের আগুন তাদেরকে স্পর্শ করবে না। এর কারণ এই পবিত্র ফিরিস্তাকে সৃষ্টি করতে গিয়া আল্লাহ কেমন ভাবে সৃষ্টি করেছে। আল্লাহ সেই কথাটা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, ও বিশ্ববাসী, আমার দুলার করো ও পাকিস্তান, সেখানে পেটে 19 জন ফিরিস্তা বসালে, এইবারে 19 জন ফিরিস্তা ওর পেটে বসা আসামিরে শাস্তি দিব। আসামি কারাবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এর ব্যাখ্যায় লিখেছেন আসামি হলো আবার 2 জাতের, 1 নম্বরের আসামি, 2 নম্বরের আসামি। আসামি কয় জাতের? 1 নম্বরের আসামি হলো আমেরিকা, বেঈমানের মুশরিক ডোনাল্ড ট্রাম্প, সারা বিশ্বের বেঈমান আমেরিকা, ব্রিটেন, ইরান, রাশিয়া, ভারত, তাদের হুঙ্কারে বিশ্ব কম্পমান। সেই বিশ্বে এত বড় হুঙ্কারওয়ালা বেঈমান, এরা হবে 1 নম্বরের আসামি। বুঝাইছি? ও দাঁড়াইয়া ট্রাম্পের বলে, ট্রাম্প তুই 1 নম্বরের আসামি, পুতিন রে তুইও আসামি, মোদি রে তুইও আসামি, শি জিনপিং রে তুইও আসামি। আমার ভাই নম্বর আমি শুনলে পরে আমার গলা মেরে দিচ্ছি, মানুষ কি আস্তে 1 নম্বরের আসামি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। 19 জন ফেরেশতা ওর পেটে বসান, আসামিকে শাস্তি দিব। আসামি কারা রে? 1 নম্বরের আসামি হলো বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি হলো বিশ্বের গুনাহগার মুসলমান। হে গুনাহগার মুসলমান, হে সুৎখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, জিনাখোর, কারখোর, হে বেপরোয়া বেদি, হে ফরকিয়া বেদি, হে ফরকিয়া বেদা, তোরা হবি 2 নম্বরের আসামি। 1 নম্বরের আসামি দুদকে যে থাকবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই বিশ্বের ঈমান তোদের জাহান্নামী হবে, পরকালের জিন্দেগানির কোনো শেষ নাই, তোদের জাহান্নামের জিন্দেগানিরও শেষ নাই। 2 নম্বরের আসামি গুনাহগার মুসলমান, কেউ হবে 1 বছরের জন্য দুদুকি, কেউ হবে 100 বছরের দুদুকি, কেউ হবে 1000 বছরের দুদুকি, কেউ হবে 1,00,000 বছরের দুদুকি, কেউ হবে 1,000,000 বছরের দুদুকি। ইমানের গন্ধ আছে বিদায় তার দুদক থেকে আবার বাহির করা হইব। ভাই দুদকের আগুন জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে ভাই দেখেছে গেইটে শাহি গেইটে একটা দখল আছে। এই দখল যখন কয়লার মতো জ্বলিয়া জ্বলিয়া কয়লা হইয়া রয়েছে, গুনাহগার মুসলমান আল্লাহ দুজক থেকে বাহির করে বেহেশতের গেইটে এই নহরের মধ্যে মুসলের সাথে সাথে জান্নাতি মানুষের মতো সুন্দর মানুষ নিয়েছে। সেই আসামি কারা কারা? 1 নম্বর আসামি বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। সুতরাং আমরা বাস করি, আমরা নাই বেনবী, ওরা সাতুল আম্বিয়া। আমাদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব শিক্ষা আমল করানি নয়, আমাদের দায়িত্ব বলিয়া যাওয়া পালন
করে রাখো, এটা আপনার ব্যাপার। আমরা যদি না বলি আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। সেই জন্য আমরা বলি, আপনারা যদি পালন না করেন চেষ্টা খাইবেন খোদার আদালতে, আমাদেরকে কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। 1 নম্বরের আসামি বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। চের ব্যাখ্যা চলছে, কোন শব্দের ব্যাখ্যা চলছে বুঝলে না? মিরসা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়াবাসী, আমার স্থান, সেখানে ওর থেকে 19 জন ফিরিস্তা বসারে শাস্তি দিব আসামিকে। আসামি হলো 2 জন। 1 নম্বরের আসামি বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। শাস্তিতে দিব কোথায় ফালাইয়া? মাসে বাড়ি ফালাইয়া বসে। এর চাইতে আরো কঠিন হলো মাঠও ফালাইয়া বসে, বন্ধ হলে। এর চাইতে আরো কঠিন হলো জেলে ফালাইয়া বসছে। এর চাইতে আরো কঠিন হলো রিমান্ডে ফালাইয়া বসছে। এর চাইতে আরো কঠিন ব্রিটিশ সরকার পলায়ন করার পরে বের হয়েছে আয়নার ঘর। রিমান্ড থেকে আরো কঠিন আয়নার ঘর। 19 জন ফিরিস্তা 2 জাতির আসামিকে শাস্তি দেওয়ার জন্যে পথে বসা, পরে নানা মাঠে, নানা জেলে, নানা রিমান্ডে, নানা আয়নার ঘরে, নানা আরো ভয়াবহ জায়গা হলো দুদকের মধ্যে পথে বসা। কোথায় বসা? বলুন কোথায় বসা? দুদকটাকে বসা। আমি খুতবাতে একটা হাদিস পাঠ করেছিলাম। 2টা হাদিস আর 2টা আয়াতের মাধ্যমে দুদকটা কেমন স্থান একটু শোনার চেষ্টা করতে। এক হাদিস আল্লাহ রাসূল বলেন, লাসুরা বিসুন্নারি আরবা'তু তুকুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবা'িনা সানা। বলেন মায়ের উম্মত, দুদকটা এমন স্থান রে, তার চতুর্দিকে মহাপ্রাচীর, মহা দেওয়ালি হইব, মহাপ্রাচীর হইব। প্রাচীরগুলি এত সুর, এত গালা, কত গালা হইব, এইদিকে গালা, কত গালা, কত সুর। আমার ভাই এমনি ফালায় তেমনি হইব 3 ইঞ্চি, আর যদি এমনি ফালায় অলটা হইব 5 ইঞ্চি, আর যদি এমনি ফালায় অলটা হইব 10 ইঞ্চি। আমার ভাই আল্লাহ নবী বলেন, লাসুরা বিকুন্নারি আরবা'তু তুকুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবা'িনা সানা। ও মায়ের উম্মত, দুদকের চতুর্দিকে যে মহাপ্রাচীর আছে রে, এই প্রাচীরগুলি যেই কাজে পাথর বা যেই বস্তু দিয়া করা হয়েছে, ওই ইটটা 3 ইঞ্চিও নয়, 5 ইঞ্চিও নয়, 10 ইঞ্চিও নয়। আরেক মাথায় যাইতে হলে আরবা'িনা সানা, একটা না 40টি বছর পর্যন্ত হাঁটতে হইব। বুঝছেন না? ইওয়ান থেকে ইওয়ান পর্যন্ত 40 বছর। এটা বুঝছেন না? এই ওয়ালেনি ঈদের মাথা থেকে এই মাথা 40 বছর। এখন বলেন দুদকের মহাপ্রাচীরটা কতটুকু গাঢ়, কতটুকু ফুল, দূরত্বটা কতটুকু গভীরে। ও আমার ভাই, আল্লাহর নবী বলেন, মায়ের উম্মতে দুদকের মহাপ্রাচীরের মাথা থেকে বিশাল পাথর যদি নিচের দিকে সারে দিয়ে সুন্দর স্থানে যাইতে যাইতে, ভাই খোদায় না করুক, আপনারা কেউ যদি গাছের ডাল থেকে কুঞ্জা ধরবেন, হাতটা শুনতে গেছে বা তো ডালটা ভাই গেছে, ওর থেকে মিনিট লাগবো না সেকেন্ড? মিনিট না সেকেন্ড? নবীজি বলেন, তুরস্কের মহাপ্রাচীরের মুখ থেকে বিশাল একটি পাথর যদি
সারা হয়ে গে ওই পাথরটা সূর্য স্থান দিয়া যাইতে যাইতে একখানা 70 বছর যাওয়ার পরে দুদকের ছাদের মধ্যে আসিয়া পড়িব। দুদকের মহাপ্রাচীরটা কতটুকু উঁচা আর দুদকটা কতটুকু করিব। ইল্লাহ যেদিন নবীজি করতেছেন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবীরে বসাইছেন আর বলছেন এই ওয়াজটা আজকে কর। ওয়াজ করতেছেন একটা বিপদ নবী বলেন এটা কিসের আওয়াজ তোমরা জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল আপনি কি বেশি জানেন, আমাদের একটু বলেন। ও সাহাবায়ে কেরাম, আজ থেকে 70 বছর আগে আল্লাহর দেশে ফেরেশতারা বিশাল একটা প্রকল্প দুদকের মহাপ্রাচীরের উঁচা উপরের মুখ থেকে সাজিয়েছিলেন। ওই পাথরটা একখানা শূন্যস্থান দিয়া 70 বছর আস্তে আস্তে এই মুহূর্তে এসে দুদকের ছাদের মধ্যে পড়েছে। এজন্য সেই বিকট আওয়াজ কেমন কেমন মহাপ্রাচীর গভীর কতটুকু। এখন আসুন আয়াতে একা এক আল্লাহ বলেন আল্লাহ সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুরুম মাকসুম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ রে, আমার দুজকের মধ্যে 7টা তলা আছে, 7টা তালা আছে, প্রতিদিন তলায় একটা করে গেট আছে। আরেকটা আল্লাহ বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীদান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। দুনিয়ার মানুষ তুমি কি রে, তোমাকে দেওয়ার পরে দুজন নিজের গুসা দেখাইও। দুজনের গুসা আছে, গুসা দেখাইবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। লিখেন মানুষের যদি মারাত্মক ধরনের গুসা উঠে যায় তখন সে নিজে নিজেই মাত্র থাকে গুসাই দিতে থাকে। আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। দুজকিরে দুজকে দেওয়া পরে দুদকে দুজকিরে এমন গুসা দেখাইবে যেন দুজন নিজের গুসায় নিজেই ফাটিয়া যাবে। আল্লাহ এমন একটা স্থান। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, সেই দুদক যা চতুর্দিকে বিশাল মহাপ্রাচীর, যা এত গভীরে, ওই দুদকের মধ্যে 7টি তালা আছে, প্রতি তালায় গেট আছে। দুদক যদি গুসা দেখাইব ওই স্থান এটা ইমান নয়, এটা আয়নার দল নয় রে। এবং স্থানের মধ্যে 19 জন ফেরেশতা আসামিকে শাস্তি দেওয়ার জন্য বসে বসা। এখন আসেন 4 নম্বর কথা, মিথ্যাদের ব্যাখ্যায় 4 নম্বর কথা হচ্ছে কি ওরা খালি হাতে বসা না অস্ত্র নিয়ে বসা? অস্ত্র দিয়ে বসা। কি অস্ত্র দিয়ে বসা? অস্ত্রের নাম বলতে থাকলে ফজরের আযান হতে পারে, নাম বলা শেষ হতে পারে না। সংক্ষিপ্ত আকারে বলার ক্ষেত্রে আমরা আরবিতে কয়েকটা অস্ত্রের নাম বলবো আমার ভাই। এরপরে দুদুকির আলোচনায় আইসা সেই অস্ত্রটা কি এবং এই অস্ত্র দিয়া কেমন শাস্তি দিব তার আলোচনা করবো। আপাতত অস্ত্রগুলির নাম শুধু দুদকের একটা অস্ত্রের নাম হলো নাম, 2 নম্বর আরেকটা অস্ত্রের নাম হলো মাকাবিবুন, 3 নম্বর অস্ত্রের নাম হলো তো, 4 নম্বর অস্ত্রের নাম হলো সালাসি। অস্ত্রের নাম কইলাম আমার ভাই। এই জাতীয় অনেক অস্ত্র হবে শাস্তির কারণে আমার ভাই। এখন খেতে খিদা হইব, এদের খিদায় চিল্লায় কাঁদবে রে। আল্লাহ বেদের খিদা সহ্য করতে পারি না, খাদ্য দাও, খাদ্য দাও। আল্লাহ
সাইদাতের খাদ্য দিবেন। এটি এমন খাদ্য, এই খাদ্য দিয়া ফেরেশতারা দূর হবে আর শান্তি পাবে। গুণের কথা, এই খাদ্যের কারণে তার আরো কষ্ট হবে। একটা প্রথম যে খাদ্যটা দিবে এটার নাম দড়ি, এর ফলে খাদ্যের নাম মুসলিম, এর ফলে খাদ্যের নাম জাকুম, এর ফলে খাদ্যের নাম গুসা। দামানি বাবা গুসা মানি গুসা হই বাবা, গুসাওয়ালা খাদ্য। এই সাইদাতের খাদ্যে আমার ভাই এরপরে তরল সাইবে আল্লাহ সাইদাতের তরল দিবেন। যে তরলে পানি থাকা যাবে না, উল্টা আরো কষ্ট হবে। সেই সাইদাতীয় তরলের নাম মাউন কালবুহুল, মাউন সাদিদ, মাউন হামিদ। এই হলো সাইদাতীয় তরল আর সাইদাতীয় খাদ্য। সাইদে সাইদে কত হয়? এর আগে 7টা বস্ত্রের নাম বলেছিলাম, আজকে আর সাইদে কত হয়? 12। এই হলো আমার ভাই সব শব্দের ব্যাখ্যায় দুদকের আলোচনা আমরা মোটামুটি একটা প্রান্তে এসে গেছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, আমার দুদকটা হবে মিরসাদ। ও খবরদার, সেখানে সেই ভয়ানক জায়গায় 19 জন ফেরেশতা 2 জাতীয় আসামিকে শাস্তি দেওয়ার জন্য 12 জাতের অস্ত্র নিয়ে 19 জন ফেরেশতা ওঠেতে বসা। শব্দের মাধ্যমে দুদকের আলোচনা। একবার বলুন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটা শব্দের ব্যাখ্যা করেছি। কয়টা শব্দের? একটা শব্দ। এখন আসলে দ্বিতীয় শব্দতে যাইব, যার মাধ্যমে, যার ব্যাখ্যায়, যার তফসিরের মাধ্যমে আমরা এখন দুদকীর আলোচনা করব। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا لا يذوقون فيها بردا। এই হলো 2 নম্বর শব্দ, বারদা। লা ইয়াযুকুনা ফিহা বারদা, সেখানে স্নিগ্ধতার লেশও থাকবে না, শান্তি লেশও থাকবে না, থাকবে শুধু অশান্তি আর অশান্তি, জ্বালা আর জ্বালা, শাস্তি আর শাস্তি। কি শাস্তি? শুরু হইল বারদানের মাধ্যমে আলোচনা। কি শাস্তি? আগে যে 12টা অস্ত্রের কথা বলেছিলাম, সেই 12টা অস্ত্র আমরা বুঝাইবার চেষ্টা করব। 1 নম্বর অস্ত্রের নাম বলেছিলাম নারুন। কি নাম? নারুন। নারুন মানে আগুন। আমার ভাই দুদকের 1 নম্বর অস্ত্র হইল রে আগুন। 1 নম্বর অস্ত্র কি? আগুন। আগুন দুনিয়ার আগুনের মতো না, অন্যরকম। অন্যরকম না, একটা ও আমার ভাইয়া রে, দুনিয়ার আগুন দুদকের আগুন এক জাতের নয়। দুদকের আগুনকে আল্লাহ নবী বলেন, দুদকের আগুনকে আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। দুদকের আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর জ্বালাইছেন, দুদকের আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর জ্বালাইছেন, একটানা 3000 বছর জ্বলার কারণে দুদকের আগুনের রং হয়েছে কালো। আমাবস্যার রাত্রির চাইতে আরো অন্ধকার। আলাদা আলাদা অন্ধকার কালো, অন্যদিকে দুদকের আগুনে জ্বালাইবার পাওয়ার
যতটুক রাখে, দহন শক্তি যতটুক রাখে, দুদকের আগুন এর সাইতে 69 গুণ পাওয়ার বেশি রাখে রে। আল্লাহ নবীও বলেছেন দুদকের আগুনে এত পাওয়ার আগুনে দুদকি জ্বলতে থাকবে কিন্তু মরবে না রে, সেখানে মরার জায়গা মরবে আর মরবে না রে। আল্লাহ নবী বলেন দুদকের আগুন থেকে কোনো দুদকি রে বের করে যদি দুনিয়ার আগুনে নিক্ষেপ করিয়া দেওয়া হয়, সে কইব শান্তি হইলাম রে, শান্তি হইলাম রে। এমন শান্তি হইব, শান্তির কারণে ঘুমে জ্বলব। দুনিয়ার আগুনের ভিতরে হইলা কোনো শান্তি হয়েছি, শান্তির শুধু ঘুমা দিলে আবার বলেন দুনিয়ার আগুন আর দুচোখের আগুন এক জাতে না আলাদা? অন্যরকম নেই। জ্বালাইবার গতিটাও অন্যরকম। দুনিয়ার আগুনের জ্বালাইবার গতি যেমন রে, দুদকের আগুনের জ্বালাইবার গতি কেমন নয় রে, কেমন রে? দুনিয়ার আগুনের জ্বালাইবার গতি ইন্দরা হতে হবে। শ্মশানে যখন জ্বালায়, আগুনটা যখন লাগে প্রথমে চামড়াটা জ্বালায়, চামড়া জ্বালাইয়া এরপরে গুস্ত জ্বালায়, গুস্ত জ্বালাইয়া এরপরে হাড্ডিকে লাগে, হাড্ডি জ্বালাইয়া এরপরে কলিজায় লাগে। এটা হলো দুনিয়ার আগুনের জ্বালানোর সিস্টেম। কিন্তু দুদকের আগুনের জ্বালানোর সিস্টেম এমন নয়। কেমন গিয়ে একখান ছোট্ট আয়াতে আল্লাহ বলেছেন, হয়তো আপনারা অনেকের আয়াতখান মুখস্থ আছে, আমার সাথে করেন। আল্লাহ বলেন নারুল্লাহি মুওয়াদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। বক্ত আসেনি, তাকে পড়েন, সবে পড়েন। নারুল্লাহি মুওয়াদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ বলেন ও দুনিয়া বাবাতে দুজন দুনিয়ার আগুন জ্বালাইবার সিস্টেম একটা জ্বালাইয়া আরেকটা জ্বালায়, সামরা জ্বালাইয়া গুস্ত, গুস্ত জ্বালাইয়া হাড্ডি, হাড্ডি জ্বালাইয়া কলিজায়। কিন্তু আমার দুদকের আগুনে এমন ভাবে জ্বালাইবে না রে, দুদুকির গায়ে যখন লাগবে রে একসঙ্গে সব জ্বালাইব, একই সঙ্গে সামরাও জ্বলবেন, একই সঙ্গে গুস্ত জ্বলবেন, একই সঙ্গে হাড্ডিও জ্বলবেন। শুধু খাইবারে দুদকের আগুন দুদুকির গায়ে লাগার সঙ্গে সঙ্গে চামড়া গুস্ত হাড্ডি বের করে কলিজায় লাগিয়ে দেব, চামড়াও জ্বালাইব, একই সঙ্গে গুস্ত জ্বালাইব, একই সঙ্গে হাড্ডিও জ্বালাইব, একই সঙ্গে কলিজাও জ্বালাইব। এই হলো দুদকের 1 নম্বর অস্ত্র, দুদকের আগুন। 2 নম্বর অস্ত্র দুদকের, 2 নম্বর অস্ত্র হলো মাকামি। বলেন কি 2 নম্বর অস্ত্রের নাম কি? মাকামি। একা একা আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ ইদা আরাদু আইয়াখুযু মিনহা উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হাদিদ। দুনিয়ার মানুষ দুদকের 2 নম্বর অস্ত্র হলো রে মাকামি, গদা, মুকুল, লাঠি, কাজী। যারা বুঝেন বরুণীর মানুষ, সাজদায়ের মানুষ, বাহুবলীর মানুষ, আপনার আমরা গদা কয়েকটা বাঁশের মোড়া দিয়া, নাইলে হাত দিয়া, নাইলে গাছের ডাল দিয়া, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন না রে ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ। দুদকের 2 নম্বর অস্ত্র দেন মাকামি, গদা। ওই গদা গা খাটের নয়, ওই গদা বাঁশের নয়, ওই গদা গাছের ডালের নয়। মাকামিউম মিন হাদিদ, এই গদাটা হবে রে লোহার খঞ্জি। একটু ভারী সেই গদা। নবী বলেন
দুনিয়ার সমস্ত মানুষ আর সমস্ত জীব একত্রিত হইয়া যদি ওই গদাটাকে বহন করতে চায়, এত ভারী সেই গদা এরপরেও বহন করতে পারবে না। কিন্তু 19 ফিরিস্তার যে কোনো একজনের কাছে এত ভারী গদাটা যেন উস্তাদের হাতে শাস্ত্রকে মারার জন্য হালকা হালকা একটা কঞ্চি, একটা বেগ। আমার ভাই, إذا أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وذوقوا عذاب الحريق। কিছু সুযোগী আছে রে, যুবকের আগুনে জ্বলতে জ্বলতে সহ্য করতে পারে না, দৌড় মারতে মারতে যুবকের আগুন থেকে বের হইব। আগুন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই লোহার মুকুট দিয়া ফিরিস্তায় আঘাত করব রে। ইদা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা, ভিতরে যা, আবার তুই আগুনের মধ্যে যাইয়া জল। আমার ভাই, এমন আঘাত করবো রে যে আঘাতের কারণে তার চামড়া মুক্ত পাঠিয়া রক্ত বাহির হইব। এমন আঘাত করবো রে যে আঘাতের কারণে তার গায়ে জখম হইব, ওই জখম দিয়া সূর্য ফরিতে কাটিব। ও আমার ভাইয়া রে, এইবারে আবার যুবকের আগুনের ভিতরে যাইব। এখন যুবকের আগুনেও জ্বলবে, রক্ত প্রবাহিত হইব, সূর্য প্রবাহিত হইতে থাকিব। ডাবল শাস্তি বাইরে যুবকের আগুন থেকে। যে বাহির হবে না সে যুবকের আগুনেই জ্বলব, রক্ত আর সূর্য প্রবাহিত হবে না। যেটা বাইরে আগুনে তো জ্বলবে, ওই রক্ত আর সূর্য প্রবাহিত হতে পারে। এই হল 2 নম্বর অস্ত্র। 3 নম্বর অস্ত্র, একা একা আল্লাহ বলেন ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইসআদুনা ফিল হামিম সুম্মা ফিন্নারি ইসজালুন। ও দুনিয়ার মানুষ, যুবকের 3 নম্বর বস্ত্রটার নাম হলো আগলাল। তো বলতে আসামির বেদি, যুবককে ফাটাইবার আগে আসামির বেদি লাগাইব। বেরিটা কোথায় লাগাইব? দুনিয়ার জগতের আসামির বেদি লাগায় হাতের মধ্যে। ও দুনিয়ার মানুষ, আমার ওই বেরিটা দিলা জ্বালা থাকে রে। আল্লাহ বলেন ইদিল আগলালু ফি আনাকিহিম, ওদের আসামির বেরিতে লাগাইব। শুধু কি হাতে লাগাইব না রে, গলায় আর গানের মধ্যে লাগাইব। আবার দিলা জ্বালা থাকবে না রে, চিপা মাইরা ধরিব। এমন দুর্যোগ সহ্য করতে পারবো না, এমন দুর্যোগ সহ্য করতে পারবো না। দুর্যোগ থেকে বাঁচাও, দুর্যোগ থেকে বাঁচাও, দুর্যোগ থেকে বাঁচাও। আমার ভাই, 4 নম্বর অস্ত্র সালাসি। আর কায়েত আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবুনা দিরান ফাসলুকু। ও ভাই, হাসরের মাঠে একটা নাম 50,000 বছরের সমান অতিবাহিত হওয়ার পরে আল্লাহ আদালতের বিচার হবে। সেখানে বিচারে 2 দলে মানুষ বিভক্ত হবে। একদল হবে জান্নাতি, আর একদল হবে জাহান্নামী। আর জাহান্নামীর দলটা অনেক বড় হইব, জান্নাতীর দলটা ছোট হইব। এইবারে হাসরের মাঠের ফিরিস্তাদেরকে আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু। ওই যুবকের দলের আসামিদেরকে ধরো,
ধরিয়া ওদের গলার মধ্যে আসামি বেরি লাগাও, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে দুজকে নিক্ষেপ করিয়া দাও। দুজকে যাওয়ার পরে আল্লাহর পরে বলবেন দুজকের ফিরিস্তাদেরকে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারবুহা সাবুনা দিরামান ফাসলুকু। এইবারে আল্লাহ এরা দুজকে যাওয়ার পরে আল্লাহ দুজকের ফিরিস্তাদেরকে বলবেন ওদেরকে দুজকের 4 নম্বর অস্ত্র হলো জিন্দিল, শিকল। ওই শিকল দিয়া পেছাও মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত। শিকলটা কত বড় লম্বা? আল্লাহ নিজেই বলেন 70 যিরাআ, 70 গজ লম্বা, 70 গজ লম্বা শিকল দিয়া পেছাও। ও ভাই এটা দুদকের গড় দুনিয়ার গড়ের সমান নয়। দুনিয়ার গড় আর দুদকের গড় কতটুকু ব্যবধান কিছুটা আইডিয়া দেওয়ার জন্য নবীজি বলেছেন, আমরা দুনিয়ার জগতের শিকল জিন্দিলে এক গড়ের ভিতরে অন্তত ধরে নিলাম 5টা করা, 2টা এইভাবে ধরে এদের আমরা তো করা ঠিক না? ঠিক 5টা করায় যদি এক গজ পায়ে থাকে তাহলে দুদকের জিন্দিলের শিকলে 5টা করায় এক গজ হলে একটা কলা, দুদকের শিকলে একটা কলা কত বড়? নবী বলেন দুদকের শিকলে একটা কলা এক মাথা থেকে নিচের আকাশ থেকে যদি ছাড়া হয় শূন্য সব দিয়া যেতে হবে না, ওই কলার আরেকটা মাথা জমিনে ফেলে দেবে। একটা কলা দুদকের শিকলে একটা কলাই হবে আকাশ থেকে জমিন পর্যন্ত এত লম্বা। আর ওইটা ছিল 5টা কলা দিয়ে যদি একটা গজ হয় তাহলে দুদকের শিকলে বসা হবে কত লম্বা? লম্বা জীবন দিয়া পেছাইব। আমার ভাই সংক্ষিপ্ত আলোচনার জন্য 7টা অস্ত্রের কথা বললাম। এখন আসো সেটা কিনা হবে? আমার ভাই কিদার জন্য ছিললে কাঁদবো, আল্লাহ এদের কিনা সহ্য করতে পারি না, খাদ্য দাও, খাদ্য দাও। আল্লাহ প্রথমে যে খাদ্যটা দিবেন রে এটার নাম হইল দড়ি। কি নাম? দড়ি। আমার ভাই দড়ি না, দেশে তাই আর হইল হইল দড়ি। আমরা সহজে হয়ে যাই দড়ি। একা এক আল্লাহ বলেন তুসফা মিন মাইনিন আলিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিইন লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু। প্রথম যে খাদ্যটা দিবেন এটার নাম দড়ি। এটা পেটের খিদাও যাবে না, শান্তিও আসবে না, বরং এদের খিদা দূর করবে না এমনি পরিমাণও। নবীজি বলেন বরং ওর জিহ্বাদারে এই খাদ্য যখন করিয়া দিব ওই রে কেমন খাদ্য দিলে খিদাও যায় নাই, শান্তিও আসে নাই, উল্লাহও আমার জিহ্বাদারে খাইটা দিছে আরেক জাতের খাদ্য দাও। এখন আল্লাহ 2 নম্বর খাদ্য দিবেন রে, এটার নাম বিসলিন। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন বিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। দুই নম্বর খাদ্য বিসলিন। এই খাদ্য নাম জিহ্বাতে কোনো ডিস্টার্ব দিবে না, পেটের খিদা যাইব না, কিন্তু যখন গলার যাইব গলার যখন করিয়া দিব গলার ভিতর দিকে কাটিয়া দিব রে। আল্লাহ কেমন খাদ্য দিলে পেটের খিদা যায় নাই, একটাই জিহ্বারে খাইটা দিছে আরেকটাই গলার ভিতরে খাইটা দিছে। আল্লাহ আরেক জাতের খাদ্য দেও। এখন আল্লাহ যে খাদ্য দিবেন এটার নাম হইল জাকুর।
কি খাদ্য? ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আফিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দারুনাল মুকাজ্জিবুন ফামালিকুনা মিনহাল বুতুন ফাসারিবুনা সুম্মাল ফাসারিবুনা আলাইহি শুরবাল হিম হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। শেষ দিকে একটা কইলে সীমাচনা ভেসলা আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাকুম, এইবারে আল্লাহ চতুর্থ পর্যায়ের খাদ্য দিবেন যাকুম। এটা এমন এক খাদ্য পেটের কিনা যাবে না, এটা জীবনে কোনো দহন করবে না, গলায় কোনো দহন করবে না। এই খাদ্য এরকম পেটে যাইয়া পড়ব রে ইয়াগলিফিল বুতুন কাদালিল হামিম। আল্লাহ দৃষ্টান্ত দিয়া দান সুরার মধ্যে পানিতে বসাইলে আগুন দিয়া পড়বে, ওই দেখছিস পানি যেমন উতলাইতে থাকে বদলাইতে থাকে, এমনভাবে এই খাদ্যটা বাচ্চাটা পেটের ভিতরে যাওয়ার পরে পেটের আতুরি বিতুরি কলিজা যা ছেড়ে সব উতলাইতে থাকিব। আল্লাহ রে আল্লাহ, একটা আমার জিব্বারে যখন কইরা দিছে, একটা আমার আমার গলার ভিতর মানে কাইরা দিছে, আরেকটা আমার পেটটারে ডিস্টার্ব করাইছে। আল্লাহ দেখবেন খাদ্য দাও। এখন আল্লাহ যেইটা নিবেন এটার নাম হলো দা গুচ্ছা, গুচ্ছাওয়ালা খাদ্য রে। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তাআমান দা গুচ্ছাতিন ওয়া আযাবান আলিমা। এবারে গুচ্ছাওয়ালা খাদ্য দিবেন রে, এটা এমন খাদ্য রে, এটা জিহ্বায় কোনো ডিস্টার্ব দিবে না। এই খাদ্যটা যখন গলায় যাইব রে, গলার চতুর্দিকে কাঁথা বিধিয়া যাইব। এই জাতীয় গুজব থেকে বলতে পারছ আমার ভাই, এমন ভাবে খাটা লাগবে এখন খরচে বেখায় যায়। হ্যাঁ, এই খাদা যদি দূর না হয় কিছু খাইতেও হতো না, খাওয়াও করতে হতো না। এখন খাদা কেমনে দূর করতে হবে? দুনিয়া যুবতীর কথা স্মরণ হবে। দুনিয়া যুবতে খাটা লাগলে কাক কাক করতাম, কাক কাক করবি কোনো কাজ হয় না। এরপরে স্মরণ হইবে দুনিয়া যুবতে কাক কাক করে যদি কাজ না হইতো তাইলে পানি চাইতাম, তখন আল্লাহর কাছে ফল চাইব। আল্লাহ খাদা দূর করার ফল জিনিস দেন, আল্লাহ দিবেন মাউল কামুকুল, কাটা যায় না। আল্লাহ দিবেন মাউল সাদিদ, কাটা যায় না। আল্লাহ দিবেন মাউল হামিম, কাটা যায় না। চতুর্থবারে আল্লাহ দিবেন গাছটা। এটা এমন সরল জিনিস রে, এটা যখন গলায় যাইয়া পড়বো গলার কাটা ছুটিয়া ওই কাটাটা গুচ্ছাওয়ালা খাদ্যটা পেটে যাইয়া পড়বো। পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আতুরি কাটতে থাকবে, আতুরি কাটিয়া টুকরা টুকরা হইব, আর ওই টুকরা গুলি পিছনের রাস্তা দিয়া বাহির হইতে থাকিব। আর আতুরি বের হয়ে গেলে মুড়িয়া যাওয়ার কথা, কিন্তু সেই জগতে যে মরণ নাই রে, ওই আতুরিকে জয়ন করিয়া ফিরিস্তারা ঘরের রাস্তা দিয়া ঢুকাইব। আবার পেটে খিদা পানি পিপাসা হইব, আবার সেই খাদ্যের খাদ্যগুলি দিব। কিছুটা শুনেছি দুইটা শব্দের ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ এই জাতের জাহান্নাম আমরা সহ্য করতে হচ্ছে। আমরা সবাইকে এমন জাহান্নাম থেকে তুমি হেফাজত করো। আমার ভাই, আপনারা শুনছেন আমি নির্বাচন করতাম রিক্সা খাদিয়া বাংলাদেশ খেলাফত মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুর সাহেবের দল থেকে আমি সেই দলে যোগদান করেছি। অনেকদিন আগে কবিদের 7টি আসনের মধ্যে শুধু এই আসন বন্ধুকে বাহুবল থেকে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি গ্রহণ করেছি। কেন গ্রহণ করেছি? আমি হলাম মুখালার মানুষ,
যেই ওয়াজ তফসিল আমার থেকে আপনারা শুনেন, এটি আলোচনা করতে লাগছে 1 ঘন্টা সোয়া ঘন্টা, মুতালা করতে অন্তত 7টা উঠতে লাগছে। আমার ভাইটান, আমি মুতালার মানুষ, আমার সময় নাই, আমি জীবনে কোনো নির্বাচন করি নাই, যারা নির্বাচন করেছে তাদের সাথে আমি থাকিও নাই, আমি চিঠি জানি না, তথাপিও কেন গ্রহণ করেছি না ইসলামে কথাটা ঠিক তবে কি? যদি ডাক না আসতো আমি আল্লাহর আদালতে বাইসে দিতাম। যেমন আপনার ভাবে ওনার নামে ডাক আসে নাই, আল্লাহ ওনাদেরকে কষ্ট করবে না, আমার নামে ডাক হিসেবে আমি গ্রহণ না করলে আল্লাহ জিজ্ঞাসা করতে পারেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করতে পারেন ছিল ছিল ক্ষান্ত থেকে সারাদিনে রাখল আমি একটি হওয়ার শখে, আমি যদি হওয়ার শখে আমার সাথে পুলিশ থাকবে, আমার সাথে বড় বাজানো থাকবে, এই সমস্ত শখে আমি দাঁড়াই নেই, আমি এই ভোট গ্রহণ করি নেই, গ্রহণ করেছি আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য। আর্থিক আমার আর লস হবে, কারণ মাসে মান্থলি বেতন দিতে পারি। আমার বহু আত্মীয় এটা আপনারা অভিনন্দন প্রোগ্রাম করি, আমার মোটা দেয় টিভি দেখে কতটা ঠিক না বেশি অন্য হাতে যা দেয় তাও নেই, তবে আপনার মতো দেয় না, পেশায় কথা বুঝাই সিঁড়ি যাইছে না, সিলিপটা মানুষ রে সরকারে আমরা বেতন দেখি আর্থিক কারণ লোক সারা জীবন মাদ্রাসা পড়াইয়া বেশ কয়েক বছর যাবৎ বুখারীর একটি অংশ পড়াই আর তফসির খুঁজা জান্নাত পাওয়ার জন্য তাহার শেষ জীবনে এমপি হইয়া বুঝ খাইয়া সরকারের চাহিদা দেশের জন্য